25°C তাপমাত্রায় 2.5 atm চাপের 800 সেন্টিমিটার কিউব এ গ্যাসকে এবং 780 মিলিমিটার পারদ চাপের 1.2 লিটার বি গ্যাসকে 10 লিটার একটি পাত্রে স্থানান্তর করলে ওই তাপমাত্রায় 600°C তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ কত হবে? এর মানে আমরা এটা তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের 298 কেলভিন, এটা চাপের মান দেওয়া আছে, এটা আমাদের P1, তারপর এটা আমাদের V1, তারপর এটা আমাদের P2 আর এটা আমাদের V2। আর এটা হচ্ছে 10 লিটার পাত্রে নেওয়া হয়, তার মানে এটা আয়তন, এটা যদি V হয় তাহলে চাপ কত হবে? তো আগে তাহলে আমরা ফর্মুলা জানি PV = P1 V1। তো এটা হচ্ছে P1 V1 প্লাস P2 V2। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা চাপের মান বের করি, তাহলে আমরা P আসবে P1 প্লাস V1 প্লাস P2 V2 আর নিচে হচ্ছে স্থানান্তরণ করা নতুন পাত্রের আয়তন। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই, P1 এর মান 2.5 atm, তারপর V1 এর মান আমরা এখানে V1 এর মান সেন্টিমিটার এককে আছে, এটাকে যদি আমরা লিটারে নিই তাহলে হবে 0.8। তারপর P2 এর মান হবে 780, এটাকে আমরা atm এককে যদি নেই তাহলে 780, এটাকে 760 দ্বারা ভাগ করতে হবে। তারপর চাপের মান, আয়তনের মান এখানে 1.2 লিটার দেওয়া আছে, তাহলে 1.2 লিটার হবে। আর নতুন পাত্রের আয়তন 10 লিটার, তাহলে এটা 10 লিটার হবে। তাহলে এখান থেকে আমরা মোট চাপ P এর মান বের করতে পারবো। এটা আমাদের বের হয় তাহলে 0.323 atm। এবার এখানে এটা তো বের হলো আমাদের 25°C তাপমাত্রায় মোট চাপ। এখন জানতে চাইছে 60°C তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ কত হবে? তাহলে 60°C তাপমাত্রা যদি বের করতে যাই, 60°C তাপমাত্রা যদি এটা P' হয় তাহলে আমরা লিখতে পারবো P'/P = T'/T। এখানে আমরা P' মানে 60°C তাপমাত্রায় চাপ বের করব। আর আমরা হলো 25°C তাপমাত্রায় চাপের মান পাইছি 0.323। তারপর এখানে তাপমাত্রা T' এর মান 273 + 60 আর T এর মান হচ্ছে 25°C, তার মানে 298 কেলভিন। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এখান থেকে আমরা 60°C তাপমাত্রায় চাপের মান পাবো 0.36 atm। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর।